এই অয়েল দিয়ে, যাকে বলে চাম্পু করে করব। এটা পুজোর মিষ্টি আর এটা এমনি শনপাপড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ। তো অক্ষয় তৃতীয়ার দিন আমি সকাল থেকে কি কি করলাম সবাইকে সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিন আমার বাড়িতেও পুজো হয়েছে। আর দেখো সকালের ওয়েদার কি সুন্দর, এত বৃষ্টি, ব্যাপক ওয়েদার। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠেই দেখছি কি বৃষ্টি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ব্যাপক লাগছে এই রকম একটা ওয়েদার। হ্যালো গাইস, সো আজকে অক্ষয় তৃতীয়া, তাই সকলকে জানায় অক্ষয় তৃতীয়ার অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবার সুখ শান্তি সমৃদ্ধি একদম অক্ষয় হয়ে থাকুক। আর দেখো না আজকে কি রকম ওয়েদার, বেশ মেঘলা আকাশ আর বেশ বৃষ্টি পড়ছে, একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে আজকের দিনটা। তো একটু গরমটা কমলো বলো। তো যাই হোক, আজকে আমি একটু হেয়ার মাসাজ করব এই অয়েল দিয়ে, যাকে বলে চাম্পু করে করব। এক মন তেল মেখে নিয়েছি, অবস্থা দেখেছো? তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আছে আজকে, ভাল লাগছে, মেঘলা মেঘলা আকাশ, তার সাথে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা করে দিয়েছে। তা এখন একটু ভাবছি গায়েও তেলটা মেখে নিই, মাথায় যেমন মাখলাম একটু গায়েও তেলটা মাখি। তো তেল মেখে খানিকক্ষণ রেখে তারপর চানটা করবো। তো চলো এবারে গায়ে তেলটা মাখি। তেল মেখে এবার একটু টিভি দেখছি, নিউজ দেখছি। তো আবার পেঁয়াজি দিল, তো গরম গরম পেঁয়াজি খাচ্ছি এখন। আর বেশ মুচমুচে হয়েছে পেঁয়াজিটা, খুব ভাল লাগছে খেতে। তারপরেই আমি এক কাপ কফি নিয়ে নিলাম, আমার এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক কফি, ইয়েস। আর এই ব্ল্যাক কফি খেতে খেতে আমি আবার টিভি দেখছিলাম। তারপর চান করে এসে এবারে আমি একটু স্কিন কেয়ার করে নেব। তো প্রথমেই আমি টোনার দিলাম, তারপরেই আমি সিরাম লাগাতে গিয়ে দেখছি এ কি, সিরাম একদম শেষ। কোনো মতে ঝেড়ে ঝুড়ে মাখলাম কোনো রকমে। অ্যাকচুয়ালি কি হয়, আমি কখনো এই বাড়িতে থাকি, কখনো আমি সল্টলেকের বাড়িতে থাকি। সমস্যা হয়ে যায় কি, কখন কোন প্রোডাক্ট শেষ হয়ে যায় আমার খেয়ালই থাকে না, মাখতে যাওয়ার সময় দেখি আর এই প্রোডাক্টটা শেষ, তখন আবার অর্ডার দিতে হয়। তো যাই হোক, তারপরে আমি একটা সানস্ক্রিন মেখে নিলাম। আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো একটু সিরাম লাগিয়ে নিলাম। তারপরে ভালো করে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। আর আমি একটু লিকুইড সিঁদুর এখানে ব্যবহার করেছি। আর দেখো এখানে খেতে দিয়েছে করলা ভাজা, পেঁয়াজি, আলু ভাজা, আর হচ্ছে বাটা মাছের পটল দিয়ে ঝোল, আর শেষ পাতে হচ্ছে আমের চাটনি। তো এরকমভাবে সবার সাথে বসে গল্প করতে করতে খাওয়াটা এনজয় করছি। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তো বাড়িতে আজকে মাছ হয়েছে। আর এই দেখো না, খেতে খেতেই পার্সেল এসে গেল। তো তারপরে আমি আবার বিকেল হতেই এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে গেলাম। তো এবারে আমি ডার্ক চকলেটের সাথে এই ব্ল্যাক কফিটা এনজয় করছি। আর কি করব বলো, তাই আবার টিভি দেখতে লেগেছি। দেখি কি খবরে দেখাচ্ছে অক্ষয় তৃতীয়া, তার উপর আবার দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। তো এই সব কিছু মিলেমিশে বেশ সুন্দর লাগছে। তো তারপরে দেখো আবার সন্ধেবেলা একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো। তো এখানে প্যারাটা যেটা, সেটা বাড়ির প্রসাদ অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আর এখানে যে শনপাপড়িটা, ওটা এমনি শনপাপড়ি আমার জন্য রাখা হয়েছে, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি। তো সেই শনপাপড়িটা এখন খাচ্ছি। অ্যাকচুয়ালি দুই বাড়িতে শনপাপড়ি আসলে আগে আমাকে দেওয়া হয়, তারপর বাকিরা খায় সবাই। আমার এত প্রিয় শনপাপড়ি। তোমরাও কি আমার মতন শনপাপড়ি লাভার? জানিও। তো দেখো প্রোডাক্টগুলো কি এসেছে।
আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার বাড়িতে মিষ্টি দিয়ে গেল। তো দেখো এখানে গজা আছে, সন্দেশ ছিল। তো আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো, তো আমি জাস্ট ওখান থেকে একটা গজাই খেলাম। আর তারপরে এই যে রাতের ডিনার করে নিলাম ইপি ডিম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। তো ব্যাস এইভাবে আজকের দিনটা কেটে গেল। আর এত গরম, নামিয়ে নামিয়ে খাচ্ছি ফু দিয়ে। তো আমার মতন তোমরাও কি ইপি লাভার? কমেন্ট করো। তো চলো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা কিভাবে অক্ষয় তৃতীয়া কাটালে অবশ্যই জানিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।